আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিসকাস করব খুব সহজে কিভাবে ইলেকট্রোমিনাস নির্ণয় করা যায়। তোমরা শুরুতেই পর্যায় সারণী যখন ঢুকো তখন তোমাদের মনে করো সোডিয়াম দিছে, ম্যাগনেসিয়াম দিছে, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম এরকম যখন কোনো একটা মৌল দেয় এটাকে তোমাকে বা ইলেকট্রোমিনাস নির্ণয় করতে বলে। তখন তোমরা একটু ঝামেলায় পড়ে যাও কীভাবে করবো। না আমরা তো একটা নিয়ম শিখছিলাম, এই নিয়মটা আমরা শিখছি না, মানে 1s 2s 2v 3s 3v এভাবে শিখছি না, কিন্তু এটা মনে করো প্রথমে যারা থাকে তাদের মনে থাকে না আর কি। আর মনে করো যখন বড় সংখ্যা নির্ণয় করতে হয় তখন তো একদমই মনে থাকে না, আমাদের হায়েস্ট 30 পর্যন্ত মনে থাকে মনে হয়। ঠিক আছে, এখন আমরা এটা আগের আমলেরটা এখন না করে আমরা একটা নতুন পদ্ধতিতে করব। ঠিক আছে, নতুন পদ্ধতিটা কীভাবে করা যায় এটা মনে করো 1s 2s 3v দিয়ে এতটুকু করছে, কারণ আমরা শিখবো নতুন পদ্ধতিতে। ঠিক আছে, মনে করো এখন মনে রাখো একটা জিনিস, মনে রাখো প্রথমে এস এস দুইটা। ঠিক আছে, এস এস, তারপর ফিএস দুইটা, পিএস পিএস। ঠিক আছে, তারপর ফিএস দুইটা গেছে না, এস এস দুইটা একটা, ফিএস ফিএস দুইটা, এবার ডিপিএস দুইটা, ডিপিএস, এবার এফ ডিপিএস দুইটা। ঠিক আছে, বুঝছো? এইটা এই লাইনটা মনে রাখতে হবে, এটা তোমার মনে রাখার কথা একটা। ঠিক আছে, এবার আসো এটাকে আমরা কিভাবে রূপান্তর করতে পারি। মনে করো একটা মৌল কি নেওয়া যায়, মৌল দূরে থেকে কত, নিহনিয়াম। ঠিক আছে, এনএস 113 না? ঠিক আছে, 113 এটা কীভাবে করতে পারি। ধরো আমরা প্রথমে এগুলো লিখে ফেলবো, একটু একটু ফাঁকা রেখে রেখে লিখবো, কারণ এখানে কয়টা উপরে আছে, তারপর পাশে 1 2 বসাতে হবে না। এই জন্য প্রথম মনে করো এস থেকে শুরু করছি, এস একটা লিখছি, এই দুইটা লিখছি, তারপর লিখবো ভি এস, তারপর কি আবার ফি এস না, দুইটা ফি এস, ফি এস। এবার আসবো কিসে, ডিপিএস না, ডি ফি এস। দেখো আগে এখানে হিসাব করে, আর নাহলে মনে করো কলম দিয়ে যখন লিখবা তোমরা এটা কাটতে পারবে না। হিসাব করি, এখানে এসে দুইটা না, আবার এসে দুইটা কয়টা, চারটা, পি এস ছয়টা, কয়টা 10টা, এসে দুইটা 12টা, ছয়টা 18টা, দুইটা 20টা, তারপর কয়টা 10টা 30টা, তারপর ফিটে ছয়টা, দুইটা কয়টা হয়েছে 10টা 12টা 18টা 20টা 30টা 36টা 38টা, 113। তার মানে আমাদের আরও অনেক যাইতে হবে। ঠিক আছে, ডিপিএস কয়বার লিখছি, এস এস পিএস পিএস ডিপিএস, আবার ডিপিএস এ যাব, ডি পি এস, এবার লিখি এফ ডিপিএস, এফ ডি পি এস। ঠিক আছে, এবার হিসাব করি, 10 কত ছিল, 10 12 18 20 30 36 38 48 54 56 14 60 70 80 86 88, আবারও যাব এফ ডিপিএস, এফ ডি পি এস, কত 14 না, তো সব ভুলে যায় কেন, 10টা 12টা 18টা 20টা 30টা 36টা 38টা 48টা 54টা 56টা 70টা 80টা 86 88 92 102, 102 আর 10 কত, 112। ঠিক আছে, আর কয়টা আছে, একটা। ঠিক আছে, 113 হয়েছে। এবার 113 আমরা কত জানি, এস কখন থেকে শুরু হয়, এস ওয়ান থেকে শুরু হয় না, 1s 2s। এবার আমরা এস হিসাব করে আসি, এই 1s দিছি, এই 2s, তারপর কি 3 না, 3s, তারপর কি 4s, তারপর কি 5s, তারপর কি 6s, তারপর আসো এই 7s, এই 8s। দেখছো এতটুকু পর্যন্ত মিলছে। এবার আমরা কি এস এর পর ফি যাই না, ফি কি ওয়ান থেকে শুরু হয়, ওয়ান ফি হয় না, হয় না, কারণ এখানে এল এর মান হিসাব করতে হয়। এবার আসো, এবার টু থেকে শুরু হয় না, এই দেখো 2 ফি, তারপর কি 3 ফি, তারপর কি 4 ফি, 5 ফি, 6 ফি, 7 ফি। ঠিক আছে, এবার আসো কি ডি, ডি 1s 1d 2d হয় না, 3d যাইতে হয়। 3d হলে কোথায় আছে, ডি কোথায়, ডি এই তো দেখো 3d, 3d, তারপর দিয়ে কি না 3d, এটা 4d হবে না, 4d 5d, তারপর কি 6d, শেষ ডি শেষ। এবার আসো কি ডি এর পরে কি এফ না, এফ কত থেকে শুরু হয়, 3f হয় না, 4f। এর জন্য এফ কোথায়, এফ আসো, এফ এফ এই দেখো 4f, এখানে কি 5f। ঠিক আছে, এইবার আসো মিলছে কিনা আমরা দেখাই, এটার সাথে এটা মিলছে কিনা আমি তোমায় দেখাই।
এই দেখো 1s 2s 2p 3s 3p 4s 1s 2s 2p 3s 3p 4s মিলছে। এই দেখো 3d 4p 5s 3d 4p 5s মিলছে। এবার কি 4d 5b 6s 4d 5p 6s মিলছে। এবার 4f 5d 6p 4f 5d 6p is 7s। এবার কি 5f 6d 5f 6d 7p 8s। ঠিক আছে, একদম ইজি না? এই একদম ইজিতে তুমি ইলেকট্রন ম্যানেজটা করতে পারবা। ঠিক আছে, এবার আরেকটা কি দেওয়া যায়, মনে করো আর্জেন্টাম বা ইয়া না সিলভার না 47 47 আসলে হিসাব করি এস এস ফি পিএস না পিএস পিএস, তারপর কি ডিপিএস না ডি ফি এস। কয়টা হচ্ছে হিসাব করি 2 4 10 12 18 18 10 কত 28 6 34 36 কত লিখছি পিএস ডিপিএস লিখছি, আবার ডিপিএস লিখে দেখো ডি হলো 36 10 46 না 10 12 18 10 12 18 20 30 36 38 10 48 48 এখানে হবে কয়টা 9টা, কারণ 47। ঠিক আছে, এবার হিসাব করা হবে এস আসি 1s 2s 3s 4s ফিতে 2 ফি 3 ফি আর আছে, হ্যাঁ 4 ফি আছে, আর কি আছে ডি আছে, হ্যাঁ ডি একটা আছে 3d না। ওকে, বুঝতে পারছো? এইভাবে তোমরা হচ্ছে এই ইলেকট্রন বিন্যাসগুলো একদম সহজে করতে পারবা। আমরা এই মানদত্তা আমলের এগুলো করবো না। ঠিক আছে, এটা একদম ইজিতে করতে পারবা, একদম 10 সেকেন্ডের মধ্যে তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, আই হোপ বুঝতে পারছি। আর কি করানো লাগবে? আই হোপ করানো লাগবে না, এই দুইটা দিয়ে তোমাদের এনাফ হয়ে যাবে। তো তোমাদের পরবর্তী কোনো যদি রিকোয়েস্টেড ভিডিও থাকে এটা আমরা আনবো আর কি, তোমরা জানাবা। কেন কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর আমাদের পেজে বা আমাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড হচ্ছে নিয়মিত তোমরা একটু দেখবা, কোনো ভুল ত্রুটি হলে আমাদের কমেন্ট বক্সে জানাবা। ঠিক আছে, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।